রাকেশ সাক্ষ্যদীপ বাবুর কথামতো মিডিয়ার সামনে এসে বলে, আমি টাকার লোভ এইসব করেছি, আর কেউ একজন আমাকে দিয়ে এসব করিয়েছে। তখন দীপা এসে বলে, কে করেছে এই কাজটা সেইটা আমাদের দেখার বিষয় নয়। এখন আমাদের হাতে টাকা নেই, আমাদের প্রচুর কাজ আছে। সামনে আমাদের মেয়ের অপারেশন আছে, আর আপনারা তো অনেকদিন ধরে এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া করছেন। এতে করে আপনাদের তো আগে কোনো ধরনের কোনো রকম সমস্যা হয়নি। তারপরে সোনা ভাবে যে তুমিও চোখের দেখতে পাও জয়ী। তারপরে আরিয়ানকে নিয়ে আমি তোমার সঙ্গে ঝগড়া করব। এদিকে দীপার কথা শুনে কিছু লোক এগিয়ে আসে, তারা গোটা বছর খাবার খাবে আর সারা বছরের টাকা অ্যাডভান্স দিয়ে দিবে। তারপরে সূর্য চারুকে বলে, তুমি অনুষ্ঠান দেখতে এসেছিলে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তুমি এবার চলে যাও। আর তুমি যে কাজটা করেছ সেটা ঠিক করতে আমাদের অনেক সময় লাগবে। চারু যখন চলেই যাচ্ছিল তখন দীপা চারুকে আটকে বলে, তোমাকে আমি পিঠে না খাওয়াইয়ে যেতে দেব না। তবে তুমি আমাকে ভুল বুঝে যে অন্যায়টা করেছ, আমি আশা করব ভবিষ্যতের যেন এরকম অন্যায় আর না করো। এদিকে মিশকা লুকিয়ে লুকিয়ে ভাবে যে কিভাবে জয়ীর অপারেশনটা নষ্ট করা যায়। এদিকে জয়ী ভাবে, আজকে রাতে আমি সবার সঙ্গে থাকব, তাহলে মিশকা আন্টি আমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের দিন জয়ীর অপারেশন, জয়ীর সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে সবাই। এদিকে মিশকা অনেক বড় একটা প্ল্যান করে যে ডাক্তার অপারেশন থিয়েটারে থাকবে, তুই ডাক্তারকে কিছু টাকা দিয়ে তার জায়গা মিশকা চলে আসে। এরপরে মিশকা নিজেই জয়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তারপরে ডাক্তার মিশকাকে বলে, এই রোগী যখন পুরোপুরি অজ্ঞান হয়ে যাবে তখন আমাকে ডাক দিবে। তারপরে রূপা পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে মিশকা রূপাকে বলে দেয়, আমি তোমার অপারেশনটা করব। আর তোমার চোখটা চিরকালের জন্য অন্ধকার করে দেব, যাতে তুমি কিছু দেখতে না পারো। এরপরেই যখন রূপা বুঝতে পারে যে অপারেশন থিয়েটারে মিশকা আছে, তারপরে রূপা চিৎকার করতে থাকে বাইরে কাউকে ডাকার জন্য, যেহেতু তাকে ইনজেকশন করা হয়ে গেছে তাই একটু একটু করে অজ্ঞান হয়ে যাচ্ছে। এদিকে দীপা জয়ীর জন্য মন্দিরে প্রদীপ নিয়ে প্রার্থনা করছিল, ঠিক সেই সময়ই প্রদীপটা নিভে যায়। তখনও দীপা বুঝতে পারে যে জয়ী হয়তো কোনো বিপদে আছে, সেজন্যই মনে হয় প্রদীপটা নিভে গেছে। তখনই দীপার সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে। এরপরের ভিতরে এসে ডাকে, রূপার চোখ নষ্ট করার চেষ্টা করছে মিশকা। তারপরে বলে, আমি ঠিকই ভেবেছিলাম তুমি মিশকা। দীপা ঠিক সময় চলে আসার জন্য মিশকা রূপার কোনো রকম ক্ষতি করতে পারে না। আর সেই জন্যই মিশকা হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে দীপাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। এরপরেই যখন সূর্য ভিতরে আসে তখন দেখে দীপা রক্ত অবস্থায় সেখানে পড়ে আছে। তারপরে দীপাকে নিয়ে সূর্য বাইরে চলে আসে। এদিকে সোনা তার মায়ের এই অবস্থা দেখে কিছুই বুঝতে পারে না, শুধু হাউ হাউ করে কান্নাকাটি করতে থাকে। তারপরে সূর্য দীপাকে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে চলে আসে। এদিকে ডাক্তার এসে রূপাকে জিজ্ঞাসা করার চেষ্টা করে, তুমি কি কিছু ডেকেছ? আর এখানে একটা ডাক্তার ছিল, সে কোথায় গেছে? রূপার ইনজেকশন দেওয়ার জন্য রূপা আবারও অজ্ঞান হয়ে যায় আর হালকা করে মামা বলে ডাকতে থাকে। তারপরে রূপা ঘুমের মধ্যে কল্পনা করে সে দেখতে পাচ্ছে চারিদিকে আলো, আর শুধু তার মাকে দেখতে পাচ্ছে। রূপা বলে, মা দেখো, আমি এটাই চেয়েছিলাম। কিন্তু রূপা দীপার কাছে এলে দীপাকে ধরতে পারে না। এদিকে সোনা সূর্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলে সূর্য বলে, দীপা সব সময় সবার ভালো চেয়েছিল, আর দীপার এটা প্রাপ্ত ছিল না। দীপার যদি কিছু হয়ে যায় তাহলে আমি সবকিছু শেষ করে দেব। তারপরে রূপার অপারেশন হয়ে গেলে সূর্য ডাক্তারকে জিজ্ঞাসা করে, সে কি কিছু বলেছে? তোর মায়ের এরকম অবস্থা কেন হল? তখন ডাক্তার বলে, সে শুধু ঘুমের মধ্যেই মামা বলে ডাকছিল। এদিকে দেখা যায় দীপার হার্ট হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়।